জন্য চেয়ারম্যান সাহেব সভাপতি এবং দুই পক্ষ, মামলার তো দুইটা পক্ষ থাকে, দুইজন করে সালিশ দিতে পারে। তো সালিশ কিন্তু ইচ্ছায় দেয়, মানে আমি মামলা করলে আমি বলতে পারি না এই দুইজন আমার, আপনি যে দুইজনকে দিয়ে দিচ্ছেন এই দুইজন আমি নিব, আমি বাইরে থেকে নিব, দুইজন মেম্বারদের নিব, আমার এই স্বাধীনতাটা আছে। এখন এই যে যে প্রক্রিয়া গেল মোটা দাগে, তার বাইরে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের এইখানে খুব বড় একটা ব্যাপার হচ্ছে যে, মানে যে কথাটা আমাদের সম্মানিত রেশনাল এসপি সাহেব বললেন যে পুলিশের কাছে গেলে পরে একটা ধমক দিল কিংবা ধরে বেঁধে আনলো, এই ক্ষমতাটা দেখানোর জন্য অনেক মামলা করেন লোকজন থানায় এবং কিংবা আদালতে। তারা চায় যে মানে এই ক্ষমতা, তার যে ক্ষমতা আছে, সে যে পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনকে মোবিলাইজ করতে পারে, এটা তার বিশাল ব্যাপার। এইটা ঘটে বিশেষ করে সাতক এবং জগন্নাথপুরে বেশি হয়। তারা প্রবাসী মানুষজন, তারা সবাই চায় যে তার ক্ষমতা আছে, সে প্রভাবশালী, এটা দেখানোর জন্য। এই কারণে এই অঞ্চলে বেশি হয় এবং গ্রাম আদালতের কার্যক্রম এই অঞ্চলে একটু কম। গ্রাম আদালতটা করার দরকারটা কি আপনারা যদি মনে করেন, আমার এত একটা মানে প্রচলিত বিচার ব্যবস্থা তো আছে, এর বাইরে যে আমি কেন এই বিচারটা করব? সেটা হচ্ছে যে এটা করতে হলে আপনারা জানেন যে একজন মানুষ যদি বিরাই কিংবা জামালগঞ্জ কিংবা তাহিরপুর থেকে আসে প্রত্যন্ত এলাকায়, তার পক্ষে এখানে এসে কিন্তু আদালতের সামনে শপথ গ্রহণ করে, মানে শপথ করার পরে মিথ্যা কথা বলাটা সহজ। কারণ এই যে এটা দেশে যে মিথ্যা কথা বলতেছে, এটা প্রতিপক্ষের উকিল মানে টিপি জানেন না যে মিথ্যা কথা বলতেছেন, আর তার পক্ষের যে লয়ার আছে সে তো শিখেই দেয় মিথ্যা কথা বলার জন্য। কিন্তু গ্রাম আদালতে যখন যায়, তার আশেপাশে তার প্রচুর পরিচিত লোকজন থাকে, তাদের সামনে মিথ্যা কথা বলাটা খুব কষ্টের। এই কারণে প্রকৃত বিচারটা হয়, প্রকৃত দোষটা, প্রকৃত মানে নির্দোষটা এটা বেরিয়ে আসে। শুধুমাত্র এই কারণে এটা করা যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সালিশকারীরা কি করে, মিলাই দেওয়ার চেষ্টা করে। একটা তো বাধ্য হইলে সেই ক্ষেত্রে তারা জরিমানা করে। তো এর একটা ভালো দিক আছে, ভালো দিকটা হচ্ছে মামলায় দীর্ঘসূত্রিতা নাই। মামলা করলে পরে জেলে গেলে যে দীর্ঘস্থায়ী শত্রুতা তৈরি হয়, এই শত্রুতা তো থাকে না। মানে আমরা বলি যে ফ্যামিলি ফিউড, মানে আপনারা যদি রোমিও জুলিয়েটের কথা শুনেন, সেই রকমের হয় না। তো এইটা একটা ভালো একটা বিচার ব্যবস্থা। এখন এই বিচার ব্যবস্থা যে একেবারে খুব সর্বাঙ্গে ভালো সুন্দর তা না, পারফেক্ট না, কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো আপনারা জানাবেন যে এই সমস্যাটা আছে, এটা এইভাবে করলে ভালো হয়, কিংবা এই সমস্যাটা আছে, এটা অন্য কোনো ভাবে দূর করা যায়। যেমন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা হয়তো বলবেন যে এজলাস নাই, এটা আমরা প্রায়ই বলে থাকি। আর আপনারা হয়তো বলবেন যে ডেট দিয়ে ওনারা ডেট ঠিক রাখতে পারেন না, অন্য বাইরে যে মানুষ আছে ওনাদের পাওয়া যায় না মামলা বিচার করার জন্য, এটাও হইতে পারে। তো সেই সমস্যাগুলো যদি আপনারা বলেন, এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে, তাই তো না? দ্বিতীয় পর্যায়ে চলছে, এখন শেষ হবে ডিসেম্বরে, কোনটা যেন এটাই তো লজিক শেষ হবে। আচ্ছা, এটা 28 সাল পর্যন্ত।